শুক্রবার কালিয়াচক ১ নম্বর বিডিও অফিসের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এর জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, গত প্রায় ৩ মাস ধরে অন্নপূর্ণা প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। বারবার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনো পর্যন্ত বহু উপভোক্তা টাকা পাননি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও টাকা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। কেন আমাদের মানে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আমাদের অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না? আমরা যে 3 মাস ধরে টাকা ঢুকে বলছে সরকার, এই যে অনলাইন চেক করাতে বলছে মোবাইলে, আমরা চেক করাচ্ছি কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। কি জন্য আমাদের টাকা ঢুকছে না? আমরা টাকা চাই। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছি। আজকে কোথায় বসেছেন? বিডিও অফিসের সামনে? হ্যাঁ, বিডিও অফিসের সামনে বসেছি। রোড ঘেরাও করেছেন? হ্যাঁ, আমাদের টাকা চাই না, আমাদের সবার টাকা বন্ধ করা হোক। অন্নপূর্ণা ভান্ডারের জন্য টাকা অ্যাপ্লাই করেছিলাম, টাকা পাওয়া যাচ্ছে না। অ্যাপ্লাই করতেছিলেন? হ্যাঁ, দেরি করেছি। টাকা ঢুকেনি? না, একবারও ঢুকেনি? না। মানে লক্ষ্মী ভান্ডার পেতেন? আগে পেতাম। এখন ৩,০০০ টাকা করে তাহলে না, আমরা পাইনি। বলেছিল যে সবাইকে দেওয়া হবে। ওই আমরা এতজন আছে, কেউ তো পাচ্ছি না। কিছু পাচ্ছে, কিছু পাই না। কি 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 চান আপনারা? আমরা চাই, আমরা সবাই পেলে সবাই নিব, না তো বন্ধ করে দিতে পারবো। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে শুক্রবার পুরাতন মালদা পৌরসভার ভিড় জমালেন বহু মহিলা। তাদের অভিযোগ, সরকারি শর্ত পূরণ করেও তারা প্রকল্পের ৩,০০০ টাকার সুবিধা পাচ্ছেন না। আবার অনেকের দাবি, সরকারি শর্তের বাইরে থাকা সত্ত্বেও কিছু মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন। মহিলাদের অভিযোগ, তাদের আবেদনপত্র এতদিন অনুমোদিত দেখালেও বর্তমানে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। আশেপাশের বহু ৩-৪ তলা বাড়ির মালিক এই সুবিধা পেলেও যোগ্য হয়েও কেন তিনি বঞ্চিত হচ্ছেন, তারা জবাব চান। তাদের দাবি, হয় সকল যোগ্য মহিলাকে এই সুবিধা দিতে হবে, নইলে প্রকল্প বন্ধ করতে হবে। পৌরসভার বিরোধী কাউন্সিলর তথা বিজেপির নগর মণ্ডল সভানেত্রী বাসন্তী রায়ের অভিযোগ, সার্ভেতে ভুল তথ্য দেওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি ওপর মহলে জানানো হয়েছে এবং যোগ্য মা বোনেরা প্রত্যেকেই ৩,০০০ টাকা পাবেন বলে তিনি আশ্বাস দেন। আমরা সবাই ভোট দিয়েছি, ভোটের কার্ডে নামও আছে, সবই আছে, এবং আমরা 19 তারিখ পর্যন্ত আমরা দেখলাম যে এসডি অফিসে গিয়ে আমাদের সবার অ্যাপ্রুভ হয়ে আছে, অথচ 20 তারিখ পর্যন্ত কোনো টাকা ঢুকলো না। প্লাস আজকে আমাদেরকে দেখাচ্ছে আমাদের আন্ডার ভেরিফাইড, প্লাস আবার 3টা করে রুমের এখন এক্সকিউজ দিচ্ছে। তাহলে আমরা এখন কী করবো? আমরা প্রত্যেককেই যোগ্য, আমরা সবাই এরকম করে হ্যারাসমেন্ট হচ্ছি। আমাদের আশেপাশে যাদের দোতলা বাড়ি আছে, 4-5 বিঘা জমি আছে, তারা পাচ্ছে, অথচ আমাদের একটা করে রুমে আছে, দিন আনা দিন খাওয়া মানুষ আমরা পাচ্ছি না। দেখেন, সরকার আমাদের প্রত্যেককেই বলেছে যে আমাদের মা বোনদের অ্যাকাউন্টে 3,০০০ টাকা করে ঢুকে যাবে, কিন্তু দেখেন স্বচ্ছতাভাবে কাজটা তো হচ্ছে না। পৌরসভায় যারা কাজ করছে তারা হয়তো বদমাশি করছে, যাদের হয়তো বাড়ি নাই, মাটির বাড়ি, তাদের 3টা রুম দেখাচ্ছে, যারা চাকরি করে না তাদের সরকারি চাকরি দেখাচ্ছে। এইরকম ভুলভাল তথ্য দিয়ে মানুষের হ্যারাসমেন্ট করছে মানুষকে, এবং মানুষ টাকাগুলো পাচ্ছে না। এই ভুলগুলো কোথা থেকে হলো? এই যে বাড়ি যার নাই, যারা বাড়ি যারা সার্ভে করছে ধরেন, তাদেরই এগুলো ভুল। তারা ভালো মতো সার্ভে করছে না এবং বাড়ি হয়তো পৌঁছাচ্ছে না। অনলাইনে অ্যাপ্লাই করার টাইমে তো যাদের যত বাড়ি, এবার ধরেন একটা বাড়িতে 3 ছেলে আছে, তার 3টা রুম থাকতেই পারে। তো এই জিনিসগুলো বাড়ি গিয়ে সার্ভে না করে ভুলভাল তথ্য দিয়েই আজকে এই মানুষ পাবলিককে এতটা হ্যারাসমেন্ট করছে। এখানে আমাদের সরকারের কোনো রকম কোনো দোষ নাই। সরকারের কাছে যেভাবে যে তথ্যটা যাচ্ছে সেভাবেই সরকার টাকা পয়সা। এই দায়টা কার তাহলে? এই যে ভুল ভ্রান্তি হয়েছে, এই দায়টা পুরোপুরি হচ্ছে আমাদের পৌরসভার যে কাজ করছে যারা, তাদের।